নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার রয়েছে মোহনবাগান দলকে নিয়ে। তো প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে সুমিত রাঠি। লাস্ট একটি ভিডিওতে বলেছিলাম সুমিত রাঠি মোহনবাগান দল ছাড়ছে গেম টাইমের অভাবে। তো সেই সুমিত রাঠিকে নেবার জন্য এখন কিন্তু চেন্নাইন এফসি দল ইন্টারেস্ট শো করেছে এবং অফারও পাঠিয়ে দিয়েছে। যেটুকু সম্ভাবনা রয়েছে সুমিত রাঠি আগামী সিজনে মোহনবাগান দল ছেড়ে চেন্নাইন এফসি দলেই যোগ দিচ্ছে এবং চেন্নাইন এফসি দলের হয়ে তিনি খেলবেন আগামী মরশুমে। এইটুকু কিন্তু এখন 90% কনফার্ম হয়ে গেছে, সোর্স অনুযায়ী এটুকুই খবর রয়েছে। তো যেমনটা লাস্ট একটি ভিডিওতে বলেছিলাম যে দল ছাড়তে চলেছে, এখন কিন্তু তার কাছে অফারও চলে এসেছে এবং কথাবার্তা যেটুকু এগিয়েছে তাতে করে চেন্নাইন এফসি দলেই তিনি সই করছে। এবার নেক্সট আপডেটটা যেটা রয়েছে সেটা হচ্ছে মোহনবাগান দলের সমস্ত ফুটবলাররা অনুশীলন শুরু করলেও এরপরে লাস্ট একটি ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে মোহনবাগান দলের যে সমস্ত ফুটবলাররা ইন্ডিয়ার স্কোয়াডে ছিল আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য, সেই সমস্ত ফুটবলাররা কিন্তু এখনো যোগদান করেনি অবশ্যই অনুশীলনে। কারণ গতকাল সুনীল ছেত্রীর ছেলের অন্নপ্রাশন ছিল, তো সেখানে অনেক ফুটবলাররা কিন্তু সেখানে অ্যাটেন্ড করেছে এবং এখনো অবধি যে ৮ জন ফুটবলার গেছিল ইন্ডিয়ান টিমের হয়ে ম্যাচ খেলতে, তারা কিন্তু মোহনবাগান দলের অনুশীলনে যোগদান করেনি। তো তাদেরকে ছাড়াই বাদবাকি বিদেশি প্লেয়ার এবং স্বদেশি প্লেয়ার যারা হাতে রয়েছে হাবাসের, সেই সমস্ত প্লেয়ারদেরকে নিয়েই কিন্তু হাবাস চেন্নাইন এফসি ম্যাচের জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে। হাতে গোনে আর ২ দিন সময় রয়েছে চেন্নাইন এফসি ম্যাচের আগে। তো নিজের যে পরিকল্পনা রয়েছে সেটা কিন্তু তিনি সমস্ত ফুটবলারদের নিয়েই করছে। আর যারা জয়েন হয়নি তারা কিন্তু খুব তাড়াতাড়ি জয়েন করে নেবে, হয়তো আজকের বিকালের অনুশীলনে জয়েন করে নিতে পারে বাকি ৮ ফুটবলার। এবার নেক্সট আপডেটটা রয়েছে হুগো বুমোসকে নিয়ে। তো হুগো বুমোস আগামী মরশুমে মোহনবাগান দলে থাকবে কি থাকবে না এটা নিয়ে এর আগেও অনেক আলোচনা হয়েছে, এখনো হচ্ছে। আর রীতিমতো এখন একটা সোর্স পুরো ভালোভাবেই কনফার্ম করেছে যে উড়িষ্যা এফসি দলের সঙ্গে হুগো বুমোসের লিঙ্ক আপ যে কানেকশন সেটা কিন্তু পুরো সত্য। তো উড়িষ্যা এফসি দল আগামী মরশুমের জন্য হুগো বুমোসকে নিতে চাইছে। এফসি গোয়া দলও ইন্টারেস্ট শো করেছে, কিন্তু যেহেতু মোহনবাগান দলের সাথে ৫ বছরের চুক্তি রয়েছে তাই এই প্লেয়ারটিকে উড়িষ্যা বা এফসি গোয়া লোন দিলেই নিতে পারবে। তো সেই রেসে এই মুহূর্তে উড়িষ্যা এফসি দল কিন্তু এগিয়ে রয়েছে এবং লোন দিলেই তাকে চাইছে, যেহেতু সার্জিও লোবেরার আন্ডারে হুগো বুমোস একটা সময় খেলেছে, তাই সার্জিও লোবেরাই কিন্তু চাইছে এবং লোন দিলে হয়তো হুগো বুমোস মোহনবাগান দল ছেড়ে উড়িষ্যা এফসি দলে সই করতে চলেছে আগামী সিজনের জন্য। এবং হাবাসের পরিকল্পনায় তো এমনিতেও নেই আগামী মরশুমে, কারণ জনি কাউকে অলরেডি তার সাথে চুক্তি বাড়িয়ে নিয়েছে। দিমিত্রি পেট্রাটাস রয়েছে, সাদিকিউ জাসান, এরা এত আক্রমণের ফুটবলার যদি থাকে বিদেশির ক্ষেত্রে তাহলে কিন্তু হুগো বুমোসের জায়গাটা হবে না, এটা আমরা বুঝতে পারছি বা এটা একটা সাধারণ ব্যাপার। তো দেখা যাক যখন কনফার্মেশন চলে আসবে যে উড়িষ্যা এফসি দলে সই করে নিয়েছে বা অন্য কোনো আপডেট যদি আসে সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এর পরের আপডেটটি রয়েছে জেমি ম্যাককালানকে নিয়ে। অবশ্যই অস্ট্রেলিয়ান এই ফুটবলারটিকে ইস্টবেঙ্গল এফসি দল নিতে পারে বা অফার করেছে, এটা কিন্তু এখন আলোচনার মধ্যে রয়েছে। তো দেখো এটা পুরোপুরি একটা মন গড়া রিউমার নিউজ, কোনো রকম এর মধ্যে সত্যতা নেই। আর জেমি ম্যাককালান কিন্তু ইন্ডিয়াতে আসছে না, আগামী সিজনে আসছে না। আর এই প্লেয়ারটিকে নেবার জন্য তো অনেক দলই ইন্টারেস্ট শো করেছিল এর আগেও, কিন্তু নিতে পারেনি। আর জেমি ম্যাককালানের কাছে লালিগা 2 এর ক্লাবের অফার রয়েছে এবং অন্যান্য দেশের ক্লাবের অফারও রয়েছে। তো সেই ক্ষেত্রে তার না আসার সম্ভাবনাটাই বেশি রয়েছে এবং তাকে নিয়ে যে আলোচনাটা চলছে সেটা পুরোপুরি একটা রিউমার এবং ফেক রিউমার। এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ। হ্যাঁ, তিনি কিন্তু রিহ্যাব সেশনে যোগ দিয়েছেন। মোহনবাগান দলের বাকি ফুটবলাররা প্র্যাকটিস করলেও তিনি কিন্তু ফিজিওর সাথে রিহ্যাব সেশন করেছে। চেন্নাইন এফসির বিরুদ্ধে তাকে খেলতে দেখা যাবে না, এটা পুরোপুরি কনফার্ম, কিন্তু পাঞ্জাব এফসি দলের এগেইনস্টে আবার তাকে খেলতে দেখতে পারা যাবে, এটুকু কিন্তু সম্ভাবনা রয়েছে বা এটাই আশা করা যাচ্ছে। এবং তাকে নিয়ে যে আপডেটটা ছিল লাস্ট ২ সপ্তাহ মতো মাঠের বাইরে থাকছে। রিহ্যাব সেশন চালাবে, তারপর ম্যাচ ফিট হবে, তারপর আবার মাঠে ফিরবে। তো সেই অনুযায়ী পাঞ্জাব এফসি ম্যাচেই কিন্তু তিনি আবার ফিরবে। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব